নমস্কার বন্ধুরা, আমি সৌমিলি। আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার আগের ভিডিওগুলো যদি আপনারা মিস করে যান তাহলে বলে দিয়ে, আমরা ডিসেম্বরের শেষের দিকে ঘাটশিলায় বেড়াতে যাই। আর ওই ঘাটশিলায় বেড়াতে যাওয়ার দুটি ব্লগ আমি অলরেডি আমার এই চ্যানেলে পোস্ট করেছিলাম। তো আমরা লাস্ট যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেখানে দেখা গেছিল আমরা বুড়দি ড্যামে গেছিলাম ঘাটশিলাতে। আর সেখান থেকেই আজকে যে ভিডিওটা শুরু করছি, আমরা সেখান থেকে আজকে যাচ্ছি ধারাগিরি ফলসে। বুড়দি ড্যাম থেকে ধারাগিরি ফলসের দূরত্ব 5 কিলোমিটার। আর আমরা সেটা বাই কারে গেছিলাম, আর আমাদের সময় লেগেছিল ওই 30 মিনিটস মতো। বুড়দি ড্যাম থেকে আমরা সোজা চলে এসেছি ধারাগিরি ফলসের উদ্দেশ্যে। আর এই জায়গাটিতে আমরা আমাদের গাড়ি পার্ক করে দিয়েছিলাম। গাড়ি পার্কিংয়ের পরে আমরা এখান থেকে হেঁটেই উঠেছিলাম ধারাগিরি ফলসে। আর বুড়দি ড্যাম থেকে ধারাগিরি ফলস আসার রাস্তাটি ছিল পাহাড়ি রাস্তা, আর রাস্তাটার অবস্থা ছিল মোটামুটি। রাস্তাটি ছিল সরু আর ভীষণই পাথরে ঢাকা। তো বর্ষার সময় এই জায়গাটিতে না আসাই ভালো। আমরা চলে এসেছি ধারাগিরি ফলসের যেখানে গাড়ি পার্কিং করতে হয় সেই জায়গাটি। আর এখানে কিন্তু অনেক গাইডও দাঁড়িয়ে ছিল, যারা বলেছিল আমাদের ধারাগিরি ফলস অব্দি তারা নিয়ে যাবে, আর তাদেরকে পে করতে হবে। আমরা যেহেতু অনেকে মিলেছিলাম, আমরা আর কোনো ট্যুর গাইড নিইনি। আপনারা যদি সিঙ্গেল আসেন বা অসুবিধা হয় তাহলে কিন্তু এখান থেকে গাইড আপনারা নিতেই পারেন। এই ধারাগিরি ফলসের যেখানে পার্কিং এরিয়া, সেখান থেকে ওই 1 থেকে 1.5 কিলোমিটার দূরে আমাদের ধারাগিরি ফলসটি অবস্থিত। এই পাহাড়ে মোড়া ঘন জঙ্গলের ভেতরে পাথরের রাস্তা পার করে সেই জায়গাটিতে পৌঁছতে হবে। সাথে যেহেতু ছোট বাচ্চা ছিল, রাস্তাটি আমাদের জন্য মনে হয়েছিল কিছুটা হলেও দুর্গম। যখন রাস্তাটির সূচনা হয়েছিল, যে জায়গা দিয়ে আমরা যাচ্ছিলাম প্রথম, সেই জায়গাটার অবস্থা খুব একটা খারাপ ছিল না, লাল মাটি। কিন্তু তারপরে যত গভীর জঙ্গলের ভেতরে প্রবেশ করি, সেখানে কিন্তু পাথরের রাস্তা, আর যেটা যেতে একটু অসুবিধাই হচ্ছিল ছোট বাচ্চাদের কোলে নিয়ে। বাট এখানে দৃশ্য কিন্তু ভীষণই মনোরম। পুরো ঘন জঙ্গল, চারদিক জঙ্গলের গাছে মোড়া, আর সূর্যের আলো, যদিও আমরা দুপুরের দিকে এসেছিলাম, তাও কিন্তু ভেতরে সেভাবে ঢুকছিল না। কিচিমিচি করছে চারদিকে পাখির কলরব, আর তার মধ্যে একটা নিস্তব্ধতা কাজ করছে। আর জায়গাটিতে কিন্তু এসেছিল সেই সময় অনেকই পর্যটক। তো এখান দিয়ে হেঁটে যেতে কিন্তু বেশ ভালো লাগছিল, কিন্তু যেহেতু ছোট বাচ্চা ছিল সেই জন্য একটু অসুবিধা হচ্ছিল তাদেরকে কোলে নিয়ে যেতে। আমরা এসেছিলাম ডিসেম্বর মাসে। তো ওই সেপ্টেম্বর থেকে ডিসেম্বর জানুয়ারি কিন্তু এখানে আসার জন্য ভালো সময়, কিন্তু জুন জুলাই আগস্ট বর্ষার সময় এই সব জায়গায় না আসাটাই ভালো। তাহলে চলুন এই রাস্তাটি ধরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছই। আর এটা যেতে আর আসতে পুরোপুরি আমাদের এই জায়গাটি ক্রস করে আমরা চলে এসেছিলাম ধারাগিরি ফলসের একদম কাছাকাছি। ধারাগিরি ফলস যেতে রাস্তাটি একবার ছিল খাড়াই, আর আরেকবার ছিল একদম নিচের দিকে নেমে যাওয়ার মতো। তো সেগুলো শেষ করে আমরা এই পাথুরে রাস্তায় চলে এসেছি। আর এই পাথুরে রাস্তার মধ্যে দিয়ে কিন্তু পড়বে আমাদের ধারাগিরি জলপ্রপাত। যেহেতু এটা বর্ষার সময় নয়, সেই জন্য কিন্তু জলপ্রপাতটি দেখে একটু হতাশই হয়েছিলাম, কারণ জলপ্রপাতটি ছিল ভীষণই ক্ষীণ, যেটা আমাদের ক্যামেরায় খুব ভালোভাবে ক্যাপচার করা যাচ্ছিল না। বর্ষার সময় এই জলপ্রপাতটি দেখতে নাকি লাগে অপূর্ব সুন্দর, সেটা এখানে স্থানীয় বাসিন্দারাই আমাদেরকে জানায়। এই জলপ্রপাতটির কাছে এসে আমরা আরও জানতে পারি যে স্থানীয় বাসিন্দারা এই জলপ্রপাতটির কাছে কিন্তু এখানে পুজো আর্চাও করে থাকে।
সেই জন্য এই জলপ্রপাতটি চারদিক দিয়ে ব্যারিকেড করে আটকানো ছিল। আর এখানে ছিল মালা, সিঁদুর দিয়ে টিপ লাগানো এই জলপ্রপাতের চারধারে পাথরের ওপরে। অ্যাডভেঞ্চার করতে যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু এই স্থানটি আপনাদেরকে খুবই টানবে। তো আমরা চলে এসেছিলাম একদম সুন্দর এই জায়গাটিতে। যদিও জলপ্রপাতটি এই সময় খুব ক্ষীণ ছিল বললে জলপ্রপাতটি খুব ভালো বোঝা যাচ্ছিল না। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটাই ছিল জলপ্রপাতটি। আর একটু যদি ভালো করে দেখা যেত তাহলে আরও বেশি মন প্রাণ জুড়িয়ে যেত, কিন্তু কি আর করা যাবে, বর্ষার টাইমে তো এই অঞ্চলে আসা যাবে না, তো সেই জন্য এটা দেখেই মনকে সান্ত্বনা দেওয়া। তো আমাদের জলপ্রপাত তো এখানে দেখা হয়ে গেছিল, আর তারপরে এই ধারে পাথরের ওপর কিছুক্ষণ বসে আমরা একটু জিরিয়েও নিয়েছিলাম। যেহেতু ওই আধ ঘন্টার উপর আমরা হেঁটে এখানে এসেছিলাম, সেই জন্য আর পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটলে একটু বেশি কষ্ট হয়, তাই জন্য এখানে আমরা একটুখানি বসে বিশ্রাম নিয়েছিলাম। তারপরে আমরা আবার ওই একই পথ দিয়ে আমাদের গাড়ি পার্কিংয়ের লটে ফিরে গেছিলাম। আর ফেরার পথে যেখানে ওই টি স্টলগুলো ছিল ওখানে আমরা কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়েছিলাম, আর সেখান থেকে আমরা একটু জল, চা এসব খেয়ে তারপরে আবার ওই একই পথ ধরে আমরা চলে এসেছিলাম নিচে আমাদের গাড়ি পার্কিং লটে। যাওয়া এবং আসার রাস্তাটি আমাদের কিন্তু একটা স্মরণীয় হয়ে থাকবে। ভীষণই সুন্দর লেগেছিল এই রাস্তাটি, আর খুবই মনোরম দৃশ্য লেগেছিল এই ঘন জঙ্গলে মোড়া পাহাড়টিকে। ধারাগিরি ফলস দেখে আমরা তো অভিভূত, আর আপনারাও যদি আসতে চান আমার এই ভিডিওটা দেখে তাহলে কিন্তু ঝটাপট ঘাটশিলায় এসে আপনারা কিন্তু চলে আসতে পারেন এখানে। আর হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদের বলে দিই, আমরা এই বুরুদি ড্যামে এসে ওখান থেকে ধারাগিরি ফলস এসে একটা জিনিস খেয়াল করলাম, এখানে ছোট ছোট অটো সার্ভিস আছে যেগুলো কিন্তু ঘাটশিলা থেকে বুরুদি ড্যাম আর বুরুদি ড্যাম থেকে একেবারে ধারাগিরি ফলস অবধি নিয়ে আসছে। তো এরপরে আমরা একদম নেমে গেছি নিচে, আর নিচে বলতে ওই পার্কিং লটে আবার এখান থেকে আমাদের ড্রাইভ করে পাহাড়ি অঞ্চল ছেড়ে একদম ঘাটশিলায় নামতে হবে। তো জায়গাটি তো আমাদের ভীষণই ভালো লেগেছে, আপনারা চাইলে ঝটাপট এখানে চলে আসুন, কিন্তু বর্ষার সময় ছেড়ে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ঘাটশিলার পরবর্তী আরও ভিডিও নিয়ে আমি চলে আসবো সৌমিলি খুব শিগগিরই আপনাদের কাছে। আমার এই চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হ্যাপি থাকবেন।